বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবার গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে তৃণমূল। দীর্ঘ 15 বছর পরে ক্ষমতা থেকে সরে যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নির্বাচনের ফলাফল নিয়ে বেশ কিছু আলোচনা আছে। বাংলাদেশের প্রভাব কি পড়তে পারে, কূটনৈতিকভাবে বাংলাদেশের কি অবস্থান গ্রহণ করা উচিত, বাংলাদেশে কি আবার পুশিন বেড়ে যাবে কিনা, মুসলমানদের উপরে নির্যাতন বেড়ে যাবে কিনা, সেসব বিষয় নিয়ে নানা প্রশ্ন আছে। আজকে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো সাবেক কূটনীতিক সাকিব আলীর সঙ্গে। আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই যে এই নির্বাচনের প্রভাবটা বাংলাদেশ কি হতে পারে। এমনিতেই তো শেখ হাসিনা ওই যে আপনার 5ই আগস্ট চলে যাওয়ার পরে বাংলাদেশের ভারতের সাথে ভারত কিন্তু তখন ভীষণভাবে আপনার এই ওই ডেভেলপমেন্টের পরে কিন্তু তাদের বিরূপ প্রতিক্রিয়া হয়। আপনার মনে আছে সে সময় সেই রিপাবলিক টিভি কতগুলো যেন শুনেছিলাম, সমস্ত চ্যানেল খুব ভীষণভাবে আপনার প্রচারণা চালাতো, অপপ্রচার চালাতো বাংলাদেশের উপরে। সেই সময় এই ব্যাপারে পশ্চিমবঙ্গ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি এখন বোধহয় মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন পশ্চিমবাংলার। সুতরাং আমার মনে হয় যে সেই যে বিরূপ প্রতিক্রিয়াটা যেটা ছিল সেটাকে আবার জেগে ওঠার একটা সম্ভাবনা আছে। এই পশ্চিমবঙ্গ থেকে অন্তত এর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে যিনি সরকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরং বাংলাদেশের যে আপনার মনসুন রেভলিউশন, যে রেভলিউশন, সেই রেভলিউশনের পক্ষে কথা বলেছিলেন, সেই রেভলিউশনের বিপক্ষের পার্টি এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে। সুতরাং সেই অবস্থায় আমি মনে করি যে আমাদের উপরে ঝামেলা তৈরি করার একটা বেশি গ্রাউন্ড তৈরি হলো। আমাদের নতুন যে সরকার, বিএনপি সরকার আছে, সেই বিএনপি সরকার তো অবশ্যই দিল্লির সাথে এক ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তো সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা কতটুকু তারা সফল হবে আমি জানি না। যদি তারা সফল হয় তাহলে এবং তারা যদি বিজেপি যদি বিএনপি সরকারের উপরে খুশি হয় তাহলে হয়তো বা পশ্চিমবঙ্গের থেকে নতুন বিজেপি সরকার হলে সেই সরকার খুব একটা ঝামেলা করবে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যে বিজেপির আনুগত্য পাই, মানে বিজেপির যদি বন্ধুত্ব পেতে হয় তাহলে কিন্তু আপনাকে বিজেপির প্রতি আনুগত্য দিতে হবে। আমি আশা করি যে বিএনপি সেই আনুগত্য দিবে না। তো সুতরাং ওবিসিয়েন্স বা অ্যাকুইসেন্স দিবে না। যদি ওবিসিয়েন্স বা অ্যাকুইসেন্স না দেয় তাহলে আমি মনে করি আমাদের এখানে সমস্যা হবে। সে সমস্যা কি কি হতে পারে? সমস্যা আপনার পুশিন হইতে পারে, সমস্যা আপনার কোনো যে সমস্ত ব্যাপারে আমরা আমদানি করি ভারত থেকে, সে আমদানিগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে কয়েকদিনের জন্য। তারপরে কৃত্রিম সংকট হতে পারে। তৃতীয়ত আপনার বাংলাদেশের যে সমস্ত যে সমস্ত আপনার ভিজিটর যায়, ট্যুরিস্টরা যারা যায়, তাদের উপরে নানান ধরনের আপনার বিরূপ ট্রিটমেন্ট হতে পারে। তারপরে বাংলাদেশে যে সমস্ত আপনার নার্কোটিক্স আসে সেটা বেড়ে যেতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এটার প্রতিক্রিয়া বিরূপ হওয়া ছাড়া বাংলাদেশের উপরে এর প্রতিক্রিয়া ভালো হবে বলে আমি মনে করি না। সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি কিভাবে দেখছেন? সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি তো অবশ্যই, সেটা হচ্ছে গিয়ে যে ওদের কেন্দ্র আপনার বিএসএফ কন্ট্রোল করে, কিন্তু কেন্দ্রের অনেক ছিল। কেন্দ্র বলতো যে বেশ কিছুটা জায়গা যেখানে তার কাটা দেওয়া হয়নি সেই জায়গাটায় তার কাটা দিতে যাচ্ছিল কেন্দ্র। সে ব্যাপারে নাকি তারা নাকি মমতা সরকারের থেকে সাহায্য পায়নি, কারণ মমতা সরকারের আবার ওই জমিটা, যে তার কাটা দেওয়ার জমিটা আবার বন্দোবস্ত করে দিতে হবে স্টেট সরকারকে, রাজ্যের সরকারকে। তো সুতরাং এখন যেহেতু শুভেন্দু অধিকারী আসলে তখন আপনার রাজ্য করে দিবে এবং সুতরাং তার কাটা এখানে বাড়বে। সুতরাং সেটাতে নিরাপত্তা হয়তো বাড়ছে, কমছে না। কিন্তু সীমান্তে হত্যা বাড়তেও পারে, কমতে পারে। এখন তো কম, ইতিমধ্যে এখন এই মুহূর্তে কম আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন গেলেন তার আগে খুব কয়েক মাসে মাত্র একজন মারা গিয়েছিল বলা হচ্ছিল। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য সোকল্ড, যদি তাদেরকে বাংলাদেশকে যদি একটা ঝামেলার মধ্যে ফেলতে চায় তারা সীমান্তে হত্যা বাড়িয়েও দিতে পারে। এগুলো প্রত্যেকটাই বাংলাদেশকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার অস্ত্র হিসাবে, হাতিয়ার হিসাবে আপনাকে দেখতে হবে। এগুলো যে সত্যিকার অর্থে যে কোনো একটা আপনার যৌক্তিক পজিশন থেকে বা হয় সেটা আমি বলবো না। আপনাকে ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত আমরা শুনছিলাম। সাবেক কূটনীতিক সাকিব আলীর বক্তব্য। তিনি বলছিলেন যে আসলে দুই ধরনের
হতে পারে যে পরিণতি বা সিকোয়েন্স যেটা আমরা বলি, সেটি আসলে যে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে হবে তিনি মনে করছিলেন।